আমি তোমাকে বুঝাইছি, আর বোঝানোর পরেও তুমি আসছো। না, আমি শুধু এটাই বলতে হ্যাঁ, আসছিলাম। এই কত দূর থেকে আসলাম শুধু তোমার সাথে কথা বলার জন্য। আমি আর আসবো না, আর আসবো না। গতকালকে তুমি কি করছো? এই মেয়েটা শৈলে আইসা হাজির হইয়া কত কষ্ট দিছে, যন্ত্রণা দিছো। না, ওই দিন যে মাছ কাটছিল না, হ্যাঁ হ্যাঁ, ওইখানে অনেক খারাপ জিনিসও ছিল। এটাই শুধু আমার বলতে আসছিলাম। খারাপ জিনিস ছিল? ফাতেমার দিকে তাকাইয়া ছিল। তাহলে তোমার কি সমস্যা হয়েছে? আসলে ফাতেমার তো কিছু হয়েছিল না, তোমার কি সমস্যা হয়েছে? না, ওর দিকে অনেক খারাপ জিনিস। ওর দিকে তাকাইছে ঠিক আছে, কিন্তু ওর তো কোনো সমস্যা হয়েছে না। তোমার কি হয়েছে? তুমি কেন আইছো? তোমার কি বলছিল আমি আর কি? শুধু এটা বলতে আসছিলাম, আর আমি আর আসবো না। তোমাকে বলার কোনো অনুমতি কেউ দিচ্ছেন? না, আমার শেষবারের মতো মাফ করে এই যে এখানে এই যে 3জন 4জন মানুষ আসছে, কত যন্ত্রণা কত কষ্ট, তারা তো আমার সাথে তাদের অবস্থানগুলো প্রতিনিয়ত দুঃখ কষ্টের বিষয়গুলো আমাকে শেয়ার করে। তোমাকে আমি পূর্বে অনেক বুঝিয়ে দিয়েছি। আমি আর আসবো না, আর হ্যাঁ, কোনোদিন না, আর কোনোদিন না। মাথার মধ্যে কয়টা বান মারছো? আমি ওর কোনো ক্ষতি করি নাই, যে ক্ষতি না করা মাথা ব্যথা কেন আসছি? এটা জানি না। বুকের মধ্যে বান কয়টা মারছো? আমি ওর কোনো কিছুই করি নাই। পাড়ে অ্যালবাম কিন্তু লাঠি আছে এখানে, এর সত্যি পিঠে কথা, আমি কিছু করি নাই, আমি এখানে বালিশ কিচ্ছু আছে নাকি? করি দেখতো নাই। বালিশ আছে কিনা, আছে? হ্যাঁ, দেন বালিশটা দেন। আমি আর আসবো না, আর কোনোদিন না, আর কোনোদিন না। চালু করে কো, এটা কিন্তু কি করে এলো? আমি আর কোনো ক্ষতি করি নাই। হুজুর আছে বলেন কেউ ব্যাদ দিতে, হ্যাঁ? আমি আর কোনোদিন আসবো না, আমার শেষবারের জন্য মাফ করে সর্বমোট দেন। কয়জন আছো? হ্যাঁ? সর্বমোট কয়জন আছো? কয়জন? কয়জন? সর্বমোট কয়জন জানি না। জানো না? তাহলে তুমি কেন এত যন্ত্রণা দিয়ে ওই মেয়েটাকে? আমি শুধু এটাই বলতে আসছিলাম, এটাই বলতে আমার এসেছিলাম। শেষবারের মতো মাফ করে দেন। আমি আর কোনোদিন না, কোনোদিন তুমি না। যখনই শৈলে হাজির হও তখন ভালো হয় না খারাপ হয়? কার? এই মেয়েটার ওর ভালো হয় না খারাপ হয়? কি খারাপ? আমি যখন এটা বলতে আসি তখন শুধু ও অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, তোমাকে কেউ বলছে তার মা আছে এখানে? না না, তার মা আছে এখানে, তার মা বলছে যে তার মেয়ের কোনো ক্ষতি হলে তুমি আয়সা এরা পরে বলতা। না, তাহলে কেন আসছো? তার মারা দেন পিটাইম তোমার, না, না, আমি আর তার মায়ের পিটাইবে। জি জি, আমি আর আসবো না। এখন তার মায়ের পিটাইবে তোমার। চালু করে রেখো। আমার ধরেন, শেষবারের জন্য মাফ করে দেন। আল্লাহু আকবার বলে দেন বালিশ, আল্লাহু আকবার বলে দেন, শক্তি দেন, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে দেন, দেন দেন, আপনি দিতে থাকেন, পিটান। আমার শেষবারের হ্যাঁ, জন্য মাফ করে শেষবারের দেন। মতো। তুমি কত যন্ত্রণা নিয়েছো তার মাকে কও? আমার হ্যাঁ তো ফাতেমা বলছিল আসতে না, হ্যাঁ আমি আর আসি না, আমি বলছি আমি যাবো গা। হ্যাঁ, হয়েছে হয়েছে। তারপরে ওর দিকে আবার খারাপ নজরে তাকায়, ওর তো শেষবার আমি বলতে আসছিলাম। এখন শোনো, আমি কি কই, তোমার অজুহাত আমি বুঝি না। এখন বাসা বাড়িতে তার নামে আরো কেউ আছে? অনেক অনেক জিনিস আছে, কয়জন? সেটা বলতে পারি না, কিন্তু ওর অনেক কি মানুষ ওরা হিংসা করে, আর পড়াশোনা করাইতে চায় না, আর অনেক ক্ষতি করতে চায়, ফ্যামিলির দেখতে পারে না। ফাতেমার আম্মুরও অনেক ক্ষতি করছে, কাজল ফাতেমার বোন, ওর সংসার করতে দিব না, কিছু করতে দিব না, ফাতেমার পড়াশোনা করতে দিব না, ওর সৌন্দর্য নিয়ে যাইব, আর অনেক ক্ষতি করবো। শুধু আমি এটাই বলতে। এখন ওইগুলো যদি তাকে, এটা হয়েছে যদি তারা ওই ওই ওরা যদি কোনো সমস্যা করতো তাহলে তার সমস্যা হইতো। এখন ওরা তো কোনো সমস্যা হয় না, এখন তুমি কে লিখে এই জন্য এগুলো করো? না, ফাতেমা গোর ফ্যামিলি যে অসুস্থ হয়ে থাকে না, ফাতেমা অসুস্থ হয়ে থাকে, হ্যাঁ সব বড় ক্ষতি করে। আমি তো আসি না, আমি অনেকদিন আসি নাই, আমি শুধু এটাই বলতে এসেছিলাম। হ্যাঁ, ওই দিন আর এসব তোমাকে তো এরকম কথা বলা হয় নাই। তুমি কেন আসছো? তুমি আমি কেন কষ্ট দেবে? আমি আন্টিদের বলছিলাম যে কি হুজুরে বললেন আমি যদি কোনো ক্ষতি করি তাহলে আমার মায়েরা ফেলতে, কিন্তু আমি তো কিছু করি নাই। তুমি অনেক আর চালাক। ওই দিন আর না, এই এই বাটপারি গল্পগুলো কি আশা করছিল? আমি করছিলাম যে তোমাকে হাজির করার মতো আমার শক্তি নাই, এরকম বলছিলাম। আপনি বলছিলেন না? এই বলছেন, বলছিল এই যে এখানে তার তো না, উপস্থিত, এটা বলছিল। ইভেন তুমি যদি এমন কিছু হইতা তাহলে আমি প্রথমে এতগুলো ডাক দিয়েছি, তুমি আসো নাই। আমার কেন দেখা যাইতেছে তোমাকে এতগুলো তেলাওয়াত করতে হয়েছে, এত তোমার
কষ্ট দিয়েছো? তুমি যে এত ভালোই থাকতা তাহলে আমি ডাকতে মারি আরে এই ধরনের কথা বলতা। ভয় করে? ভয় করে আমাকে? তুমি সৎ হইলে ভয় হইতো? হয় একজন সৎ ব্যক্তির আরেকজন সৎ ব্যক্তির সামনে যদি থাকে তাহলে কখনো ভয় আছে? হ্যাঁ কিন্তু আপনি দেখলে আমার ভয় লাগে, আপনি আমার বাইরে বাইরে ফেলছেন, হ্যাঁ তারপর থেকে ভয় আর লাগে। আর তুমি কত বড় বাটপার এটা বলো। আমার শেষবার মাফ করে দেন, আমি আর কোনোদিন আসবো না। আমার আম্মুর আরেকটা সন্তান ওরা করেন না। কি বলছিল আয়সা রে, কি বলছিল? বলছে যে ওর আরেকটা ভাইয়া ছিল, ওরা মাইরে ফেলাইছে, হুম। আবার এক ভাইয়া আছে ওর কাছে আছে। হুম এখন আমার বলছে যে 2 দিন আগে বলছে ওরা নিয়ে যাবে। নিয়ে যাবে। আমি এটা এমনিই বলছিলাম। সন্তান এটাই কইছে। কিরে তুই নিয়ে যাবে গা কি দুদিন আগে না, বলছো? আমাদের শক্তি না, আমি এটা শুধু এমনিই বলছিলাম। এমনি কেন বলছো তুমি? ফাতেমার অনেক কষ্ট দেয়, এমনি কেন বলছো? ফাতেমার অনেক কষ্ট কে দেয়। কষ্ট দেয়? কি ওর বাবা খালি ঝামেলা করে, খালি কাকি ফাতেমার তোমার এই অপরাধের কারণে তোমাকে মৃত্যুদণ্ড, কিছু বলার আছে তোমার? তোমাকে মৃত্যুদণ্ড, তোমার শাস্তি মৃত্যুদণ্ড। না, আমি আর আসবো না। তুমি অনেক অনেক চালাক। না, আমি আর আসবো না। তুমি বাসায় এক কথা বলো, আমার এখানে আসে আরেক কথা। আমি আর আসবো না। রোগীর পরিবারকে তুমি হুমকি দেও আর আমার এখানে এসে তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। না, আমি হ্যাঁ সত্যি আমি আর আসবো না। তুমি আসবা না? আমার এই শেষবারের জন্য আপনি আচ্ছা। সুযোগ দেন। শোনো, আমি তোমাকে দেখি না, সুতরাং তোমাকে আমি বিশ্বাস করতে পারি না। তুমি যে সত্যবাদী হও, আমি এখন এমন একটা পরীক্ষা করব যে পরীক্ষার মাধ্যমে তোমার কিচ্ছু হবে না। আর যদি তুমি মৃত্যুক হয়ে থাকো, কথা শুনে নাও, যদি মৃত্যুক হয়ে থাকো তাহলে এমন একটা পরীক্ষা করব বাড়িতে জবে হয়ে যাবে। তুমি এই পরীক্ষার মধ্যে রাজি আছো? তুমি যে সত্যবাদী হও, তোমার একটা পশমও চিরবে না। আর যদি তুমি মৃত্যুক হও, আমি যে পরীক্ষার চালাবো এই মুহূর্তে তুমি জবে হয়ে যাবা। চালাইতাম, বুঝে শুনে কো, বুঝে শুনে কইস। আপনি আমার এমনি মারে ফেলবেন, আপনি মারে ফেলবেন, মারে না ফেলবেন, না, আমার সমস্যা হ্যাঁ নেই। আমি এমনি মারবো কেন? তুমি সত্যবাদী হইলে তোমার কিচ্ছু হবে না তো ভাই। কিচ্ছু হবে না। আর মৃত্যু গেলে তোমার এই মুহূর্তে এমনি তুমি মরে যাইবা। থাক, আপনি আমার মারে ফেলেন হ্যাঁ না। না না, তুমি পরীক্ষা আমার চালাইতে দেও। দেখছেন 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 দেখছেন? আচ্ছা একে আটক করে রাখি, হ্যাঁ আটক করে রাখি ওকে। না, আপনি আমার জেলখানায় বন্দি করে রাখেন। একে বন্দি করে রাখা, হ্যাঁ, যেটা আমার পার্সোনাল ওই দেখা যাচ্ছে জেলখানা আছে জিনদের জন্য। এখানে যদি আটক থাকি আল্লাহর জমিন যতদিন পর্যন্ত ফাতেমা থাকবে আমার হুকুম ছাড়া বাইরে যেতে পারবে না। না না, ডিস্টার্ব করতে পারবে না। বুঝতে পারছেন? তো আমি এটাই করি না, মারা চাইতে। হুজুর, হুম হুম। ফাতেমার যে ও ক্ষতি করতেছে, উনি কিছু করে। কি ফাতেমার যে ক্ষতি করতেছে। ফাতেমারা ক্ষতি করলে এটা আমি বুঝবো, তার মা বুঝবে, তার একটা পরিবার আছে তারা বুঝবে। তুমি কি, তোমাকে কেউ চিনে? তাহলে তুমি এগুলো কেন বলো? তোমাকে তো কেউ চিনে না। আচ্ছা, আপনি আমার বন্দি করে রাখেন। তোমার এই অপরাধের কারণে কয় বছরের জেলখানায় বন্দি করতাম তুমি বলো? আপনার ইচ্ছা। 10 বছরের। আচ্ছা। এই 10 বছর পর্যন্ত তুমি জেলখানায় আটক থাকবা। আর যদি ভালো হইতে পারস যে আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে দুনিয়ার কোনো মানুষকে ক্ষতি করবে না। আমার মা বাবারে বইলে নেন। হ্যাঁ আমার তোমার মা বাবাকে ডাক দেও, তোমার মা বাবাকে ডাক দেও, ডাক দেও। এমনি দিন আমি এইসব বুঝি না, কম বুঝি, হ্যাঁ কম বুঝি। তোমার আম্মা আব্বারা ডাকতে পারো না? হ্যাঁ আচ্ছা আমি নিয়ে আসছি তোমার আব্বা আম্মারে, আমি নিয়ে আসছি। এই ঢুকো, ঢুকে সালাম দি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি, ভালো আছি। আচ্ছা ওই যে কান্নাকাটি করছে এবং যে বলছে আপনাদেরকে এখানে আনার জন্য, কি হন? মা। মা। আর ওর বাবা আসছেন এখানে? শুধু মা? এখন ওর অপরাধ দেখছেন? এই মেয়েটাকে অনেকদিন কষ্ট দিয়েছে। আগে আগে যে ছিল সে দিয়েছে, এখন যে আসছে সেও দিয়েছে। আমার সাথে অনেক মিথ্যা কথা বলেছে। এখন একে কি করতাম আপনি বলেন? আপনি
আপনি যা ওর শাস্তি দেবেন তাই দেন। তাই? ও অনেক মৃত্যুক, তাই না? ও অনেক বেদক। বেয়াদব, মানে আপনাদের অবাধ্য। ফাতেমার জন্য হুম। ও অনেক জ্বালাইছে। ফাতেমার অনেক জ্বালাইছে? ফাতেমার জন্য ফাতেমার জন্য? ওর মাইরও দিছে কাকে? ইসমাইলকে। হ্যাঁ, ইসমাইলকে। ইসমাইলকে? হ্যাঁ, ও বলছে ফাতেমার কাছে যাইতে না। আচ্ছা। তুই বলছে যে তোর একটা বাইরে মাইরা ফেলছে, তুই যাইস না, তোর ওই হুজুর সব কিছু করতে পারবো, তোর মাইরা ফেলবো, তুই যাইস না। কিন্তু সে বিশ্বাস করে নাই, সে আরো দেখা যাচ্ছে বরত্ব দেখাইছে। হ্যাঁ, হ্যাঁ, বলছে আমি তাকে বুঝাইছি, আমিও তাকে বুঝাইছি, কিন্তু সে আমার সাথে বেয়াদবি করছে। তাহলে এখন তাকে আমি উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে? আমি তাকে মারবো না, তাকে আমি 10 বছরের জেলখানায় বন্দি রাখতেছি। আপনি আপনি অনেক ভালো। হ্যাঁ, 10 বছর পর্যন্ত আমি তাকে জেলখানায় আটক রাখতেছি। আর আমি তাকে বলবো যে তুমি জেলখানা থেকে 10 বছরের ভিতর ভালো হইবা, কোনো দুনিয়ার মানুষকে ক্ষতি করবা না, এরকম লক্ষ্য উদ্দেশ্য থাকবো। আর 10 বছর পরে তুমি জেলখান থেকে বাইর হইয়া আল্লাহর ইবাদত বন্দি করবা এবং মানুষকে উপকার করবা, কখনো ক্ষতি করবা না, মানুষের শরীরে কখনো ঢুকবা না। আমি তাকে আদেশ দিয়ে আমি তাকে জেলখানে আটক করে রাখতেছি, ঠিক আছে? ওই ইসমাইল না, ওর নাম কি? ইসমাইল। ইসমাইল। ইসমাইলের বাবা মা চলে যান শরীর থেকে, ইসমাইল থাকো। ঠিক আছে, এই মুহূর্তে তোমাকে আটক করে দেওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। একটু ধরেন, ওকে হয়েছে। সুজন, নাম কি? তোর বাবার নাম? রোকসানা আলম। মায়ের নাম? রোকসানা। আপনার জেলা? হ্যাঁ, বর্ষা কখনো যায় না। বরিশাল যাই নাই, কখনো যাই নাই। কোন জায়গা থেকে আসছেন? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আচ্ছা, কে কে আসছেন? ভাইয়া, হ্যাঁ। আপু, আম্মু। আচ্ছা, এখন ঠিক আছেন না? কোনো সমস্যা হচ্ছে? স্বাভাবিক আছেন? আমাকে চিনেন? চিনেন কে আমি? আচ্ছা, তো কান্দেন কি, কান্না করেন কেন? এখন ভালো লাগতেছে? হ্যাঁ, 100% তো সবাই দোয়া করবেন। আমি আছি আর কি গাজীপুর, আরও বেশ কিছু রোগী দেখব, কিন্তু উপস্থিত যার চিকিৎসা করছি তার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা দৈনন্দিন জীবনে যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখে আর কখনো কোনো জিন্নাতের সমস্যার সম্মুখীন না ফেলাই, তা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।